বাস্তব সংজ্ঞার অঞ্চল ডিতে সংজ্ঞাত একটি বাস্তব রাশির অপেক্ষক y ইকুয়ালস এফএক্স। y ইকুয়ালস এফএক্স এই অপেক্ষকের x এর মানের বৃদ্ধির সাথে সাথে y এর মান অর্থাৎ অপেক্ষকটির মান বা অপেক্ষকের কোটির মান কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো বা হ্রাস পাচ্ছে। যে সকল বিন্দুতে অর্থাৎ x এর যে সকল মানে আমরা y এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন পাই সেই সকল বিন্দুকে বলা হয় ওই অপেক্ষকের প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট। তাহলে এখানে টার্মিনাল পয়েন্ট a, x1, x2, x3, x4, x5, x6, x7 এবং b। x1, x3, x5, x7 এই সকল বিন্দুতে অপেক্ষকটির কোটির মান অর্থাৎ y এর মান নিকটস্থ অন্যান্য বিন্দুর চেয়ে তুলনামূলক বেশি, অর্থাৎ এই সকল বিন্দুতে আমরা অপেক্ষকের চরম মান পাচ্ছি। অর্থাৎ এই সকল বিন্দু অপেক্ষকটির চরম মান দিচ্ছে। ঠিক বিপরীতে a, x2, x4, x6, b এই সকল বিন্দুগুলি অপেক্ষকটির অবম মান দিচ্ছে। প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্টে কোনো অপেক্ষকের যে মান পাওয়া যায় তাকে বলা হয় এক্সট্রিমা বা প্রান্তিক মান। তাহলে প্রান্তিক মান অবম হতে পারে আবার চরমও হতে পারে। আমরা কোনো একটি অপেক্ষকের একাধিক বিন্দুতে চরম মান পাচ্ছি আবার একাধিক বিন্দুতে অবম মান পাচ্ছি। চরম বা ম্যাক্সিমাম এর প্লুরাল ফর্ম ম্যাক্সিমা, অবম বা মিনিমাম এর প্লুরাল ফর্ম মিনিমা। এখন আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বা অবকলনের প্রয়োগে কোনো অপেক্ষকের চরম ও অবম মানসমূহ বিষয়ে আলোচনা করব। পাশাপাশি দুটি চিত্র লক্ষ্য করো। y ইকুয়ালস এফএক্স একটি অপেক্ষক, ধরি এটিও y ইকুয়ালস এফএক্স একটি অপেক্ষক। তাহলে এই অপেক্ষকের কোনো একটি পয়েন্ট, এই পয়েন্টে অপেক্ষকের উপর অঙ্কিত স্পর্শক যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ করে থাকে, এক্ষেত্রে বিটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি অর্থাৎ স্থূল কোণ। অর্থাৎ এই স্পর্শকের প্রবণতা tan বিটা ঋণাত্মক হবে। আমরা জানি বিটা স্থূল কোণ হলে tan বিটা ঋণাত্মক। আবার কোনো একটি পয়েন্ট, এরূপ একটি পয়েন্টে যেখানে অপেক্ষকটি বর্ধিষ্ণু, সেক্ষেত্রে অঙ্কিত স্পর্শক, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধনাত্মক x অক্ষের দিকে আলফা সূক্ষ্ম কোণ করে থাকলে ওই সরল রেখা বা ওই স্পর্শকটির প্রবণতা tan আলফা গ্রেটার দেন 0, এটি গ্রেটার দেন 0 অর্থাৎ এক্ষেত্রে 0-র চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক। আবার এই বিন্দুতে যেখানে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল অর্থাৎ x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, তাহলে সেক্ষেত্রে স্পর্শকটির প্রবণতা tan 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। আমরা এর আগে স্পর্শক ও অভিলম্ব অধ্যায়ে জেনেছি কোনো অপেক্ষকের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা ওই অপেক্ষকটির ওই বিন্দুতে প্রথম ক্রমের অবকলের সমান। অর্থাৎ y ইকুয়ালস এফএক্স এই অপেক্ষকের অবকলন করে পাই ddx অফ y, ddx অফ y এর সমান। তাহলে ddx অফ y এর মান লেস দেন 0 হচ্ছে, ddx অফ y এর মান লেস দেন 0 হচ্ছে যখন এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ করে আছে। সব y এর মান গ্রেটার দেন 0 হচ্ছে যখন স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ করে আছে। আর ddx অফ y এর মান 0 হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম ক্রমের অবকল করলে 0 পাওয়া যাচ্ছে যখন অপেক্ষকের ওপর অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল। অর্থাৎ অপেক্ষকের প্রথম ক্রমের অবকলককে 0 করে আমরা যা মান পাবো
তার সমান হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতার সমান। এরপরে দ্বিতীয় এই চিত্রটি লক্ষ্য করো। এক্ষেত্রেও আমরা অপেক্ষকের কোনো একটি পয়েন্ট, যেখানে অপেক্ষকটি ক্রমবর্ধমান, সেরূপ একটি পয়েন্টে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করে থাকলে এক্ষেত্রে টেন আলফা ধনাত্মক অর্থাৎ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্ষেত্রে ডিডি এক্স অফ ওয়াই গ্রেটার দেন 0। আর যেখানে ক্রম হ্রাসমান অর্থাৎ যেখানে ওয়াইয়ের মান ক্রমশ হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে অপেক্ষকের ওপর অঙ্কিত স্পর্শকটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ করে থাকে অর্থাৎ স্থূলকোণ করে থাকে, সেক্ষেত্রে ট্যান বিটা লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক। আর যেখানে অপেক্ষকটির চরম মান পাওয়া যাচ্ছে সেখানে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 0 অর্থাৎ প্রবণতা 0। তাহলে কোনো একটি অপেক্ষকের অবম মান অথবা চরম মান যে বিন্দুতে পাওয়া যায় সেই বিন্দুতে ওই অপেক্ষকটির প্রথম ক্রমের অবকলের মান, স্পর্শকের প্রবণতার মান 0 হয়। তাহলে চরম ও অবমান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা কোনো অপেক্ষকের প্রথম ক্রমের অবকল করে নেব। প্রথম ক্রমের অবকল ইকুয়ালস 0 করে আমরা সেখান থেকে ওই বিন্দুটি পেয়ে যাব, অর্থাৎ কোন বিন্দুতে চরম বা অবমান নির্ণয় করতে হবে বা চরম বা অবমান পাওয়া যাবে তা নির্ণয়ের জন্য প্রথমে আমরা অপেক্ষকটির প্রথম ক্রমের অবকল সমান 0 করব। এবার দেখো, আমরা অবম মান পেয়েছি যে বিন্দুতে, ঠিক তার আগের কোনো একটি বিন্দুতে স্পর্শকের প্রবণতা ঋণাত্মক আর পরের কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা ধনাত্মক। সুতরাং স্পর্শকের প্রবণতার পরিবর্তনের হার যদি ঋণাত্মক হয় অর্থাৎ d2y/dx2 মানে প্রথম ক্রমের অবকল করে যে আমরা পেয়েছি তারও আবার আমরা অবকল করলাম d2y/dx2, দ্বিতীয় ক্রমের অবকল করে যদি আমরা গ্রেটার দেন 0 পাই অর্থাৎ সেক্ষেত্রে আমরা ওই বিন্দুতে ধরে নেব অপেক্ষকটির অবম মান আছে। আবার ঠিক এর উল্টোটা, কোনো একটি বিন্দুতে চরম মান আছে তখনই ধরব যদি অপেক্ষকটির দ্বিতীয় ক্রমের অবকল অর্থাৎ d2y/dx2 লেস দেন 0 হয়। দেখো, এক্ষেত্রে অপেক্ষকটি প্রথমে কোনো একটি বিন্দুতে প্রবণতা ধনাত্মক ছিল, তারপরে 0, তারপরে ঋণাত্মক, অর্থাৎ প্রবণতার হার প্রবণতার পরিবর্তনের হার যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কোনো একটি বিন্দুতে চরম মান আছে ধরে নিতে হবে। তাহলে কোনো একটি অপেক্ষকের কোনো একটি বিন্দুতে চরম বা অবম মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা ওই অপেক্ষকের প্রথম ক্রমের অবকল সমান 0 করে নেব। সেখান থেকে আমরা বিন্দু পেয়ে যাব। সেই বিন্দুটিকে আমরা দ্বিতীয় ক্রমের অবকলে বসাবো। দ্বিতীয় ক্রমের অবকলে বসালে যদি গ্রেটার দেন 0 পাই তাহলে ওই বিন্দুতে অবম মান আছে, আর যদি লেস দেন 0 পাই তাহলে ওই বিন্দুতে ওই অপেক্ষকের চরম মান আছে ধরে নেব। আর যদি এদের কোনোটা না পাই অর্থাৎ গ্রেটার দেন 0 নয়, লেস দেন 0 নয়, 0, সেক্ষেত্রে ওই বিন্দুতে চরম বা অবম কোনো মান নাই ধরে নিতে হবে। প্রথমের এই চিত্রটির দিকে লক্ষ্য করো। x3 পয়েন্টের চরম মান x6 পয়েন্টের অবম মানের চেয়ে কম। তাহলে কোনো একটি অপেক্ষকের দুটি বিন্দুতে আমরা চরম বা অবম মান যখন পাব, চরম মান অবম মানের চেয়ে বেশি নাও হতে পারে, সমান হতে পারে, আবার কখনো চরম মান অবমানের চেয়ে কমও হতে পারে। আমরা চরম ও অবমান সংক্রান্ত সমস্যার সমাধানের মাধ্যমেই বিষয়টি আরও ভালোভাবে বুঝে নেব। দেখাও যে x³ + 1/x³ অপেক্ষকের চরম মান অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব fx = x³ + 1/x³ বা y = fx = x³ + 1/x³
এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। চরম ও অবম যে কোনো মানের ক্ষেত্রে আমরা প্রথম ক্রমের অবকল সমান 0 পাই, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমে এফ ড্যাশ এক্স বের করে নিই। এফ ড্যাশ এক্স ইকুয়ালস এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এর ডেরিভেটিভ মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ফোর ইকুয়ালস 3x স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইকুয়ালস 3 সংখ্যাটির কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর বা 1/x টু দি পাওয়ার 4 লিখতে পারি। আমরা জানি চরম বা অবম উভয় মানের ক্ষেত্রে এফ ড্যাশ এক্স ইকুয়ালস 0 হয়। এফ ড্যাশ এক্স ইকুয়ালস 0 implies that 3 into x square minus 1/x to the power 4 equals 0 implies that x square minus 1/x to the power 4 equals 0 implies that তাহলে x to the power 4 লসাগু করলে x to the power 6 minus 1 অর্থাৎ x to the power 6 minus 1 equals 0 implies that x to the power 6 equals 1 implies that x square equals 1 implies that x equals plus minus 1। তাহলে এক্ষেত্রে অপেক্ষকের আমরা দুটি বিন্দুতে চরম বা অবম মান পাব। এবার আমরা দ্বিতীয় ক্রমের অবকল করে ফেলি। এফ ড্যাশ ড্যাশ এক্স ইকুয়ালস অর্থাৎ এই অপেক্ষকটির আমরা প্রথম ক্রমের অবকল করেছি, এটা পেয়েছি। এখান থেকে আমরা আবার অবকল করে নেব 3x স্কোয়ার। এর অবকল করলে 3 ইন্টু 2x অর্থাৎ 6x মাইনাস 3 ইন্টু এই মাইনাস 4 তাহলে সহগ হবে মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 5 ইকুয়ালস 6x প্লাস 12x টু দি পাওয়ার মাইনাস 5। আমরা এভাবেই রাখতে পারি, অথবা প্রয়োজনে এখান থেকে 6 কমন নিলে x প্লাস 2/x টু দি পাওয়ার 5 পাবো। তাহলে এফ ড্যাশ ড্যাশ এক্স এক্ষেত্রে আমরা দুটি মান বসাবো। এক্স এর মান 1 বসিয়ে দেখি একবার কত পাই, 6 ইন্টু 1 প্লাস 2/1 টু দি পাওয়ার 5 অর্থাৎ 1 ইকুয়াল 6 ইন্টু 2 যোগ 1 3 সমান 18 গ্রেটার দেন 0। তাহলে দ্বিতীয় ক্রমের অবকলে আমরা x সমান 1 বসিয়ে ধনাত্মক পাচ্ছি। অতএব x সমান 1 বিন্দুতে অবম মান আছে। আর অবম মানটা কত? অবম মান সমান অর্থাৎ এই যে অপেক্ষক আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এখানে আমরা x এর মান 1 বসিয়ে দেব। 1 এর কিউব প্লাস 1/1 এর কিউব ইকুয়ালস 1 প্লাস 1 ইকুয়ালস 2। তাহলে অবম মান পেলাম 2। এরপর এফ ড্যাশ ড্যাশ এক্স, এখানে আমরা x ইকুয়ালস -1 বসাই, কারণ x এর দুটো মান পেয়েছিলাম প্লাস -1 বসালে তাহলে 6 ইন্টু -1 প্লাস 2/-1 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল 6 ইন্টু -1 -2 -1 হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু -1 অর্থাৎ -1 -2 ইকুয়ালস 6 ইন্টু -3 অর্থাৎ -18 লেস দেন 0। তাহলে যেহেতু এক্ষেত্রে ঋণাত্মক হচ্ছে, সুতরাং x ইকুয়ালস টু -1 বিন্দুতে চরম মান পাবো। তাহলে চরম মান কত হবে? অতএব চরম মান সমান x কিউব অর্থাৎ -1 এর কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ -1 এর কিউব, -1 প্লাস 1/-1 ইকুয়ালস -1 ইকুয়ালস -2। তাহলে আমরা পেলাম অবম মান 2 আর চরম মান -2। অতএব অপেক্ষকটির চরম মান
অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর প্রমাণিত। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। x⁴ অপেক্ষকটির প্রান্তিক মান নির্ণয় করো এবং চরম না অবম তা নির্ণয় করো। প্রান্তিক মান অর্থাৎ x এর কোন মানে অপেক্ষকটির মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে এবং চরম না অবম তা নির্ণয় করো এবং ওই মানটি চরম মান না অবম মান তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি f of x equals x⁴ যেখানে x > 0 বলাই আছে। উভয় পক্ষের লগ নিয়ে পাই log f(x), যেহেতু এটা সূচকে আছে তাই লগ নিলাম, ইকুয়ালস, তাহলে log x⁴ সূচকটা সহগ হয়ে যাবে 1/x log x। x এর সাপেক্ষে আমরা উভয় পক্ষকে অবকলন করে পাই, তাহলে ddx of log f(x) ইকুয়ালস, তাহলে প্রথমে এটা ইউভি ফর্মে 1/x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x অর্থাৎ প্রথমটি ইন্টু দ্বিতীয়টির ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টি অর্থাৎ log x ইন্টু প্রথমটির ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। অর্থাৎ এখানে আমরা 1/x² কমন নিলে পাচ্ছি 1 মাইনাস log x। আমরা পুনরায় দ্বিতীয় ক্রমে ডেরিভেটিভ করে নিই, তাহলে d2 log f(x) বাই dx2 ইকুয়ালস, এক্ষেত্রে হরে আছে x², তাহলে তার বর্গ হবে অর্থাৎ x⁴ ইন্টু, তাহলে x² ইন্টু মাইনাস 1/x অর্থাৎ হরে আছে x², হর ইন্টু লবের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস log x এর ডেরিভেটিভ মাইনাস 1/x মাইনাস, এরপরে 1 মাইনাস log x ইন্টু হরের ডেরিভেটিভ x² এর ডেরিভেটিভ 2x অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এটা হবে -x মাইনাস 2x প্লাস 2x ইন্টু log x অর্থাৎ -3 প্লাস 2 log x হোল ডিভাইডেড বাই x⁴। আমরা জানি চরম বা অবম যে কোনো মানেই প্রথম ক্রমের অবকল 0 হয়, তাহলে ddx of log f(x) equals 0 implies that 1/x² into 1 minus log x equals 0, implies that 1 minus log x equals 0, implies that, তাহলে 1 equals log x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x equals e, কারণ log x বলতে log x বেস e, e⁴ equals to x অর্থাৎ x equals to e। এখন দ্বিতীয় ক্রমের এই যে অবকল অর্থাৎ d2 log f(x) by dx2 to the point x equals e তে কত হবে -3 প্লাস 2 log x, x এর পরিবর্তে তাহলে আমরা e বসাবো ডিভাইডেড বাই x⁴ অর্থাৎ e⁴। এখানে আসলে x² ইন্টু -1/x মাইনাস x মাইনাস 2x প্লাস 2x log x, এখান থেকে আমরা x কমন নিয়েছি, লব ও হরকে x দিয়ে ভাগ করেছি, সুতরাং এটা x³ হবে, তাহলে e⁴ ইকুয়ালস 2 log e, আসলে 2, তাহলে -3 প্লাস 2 বাই e⁴ ইকুয়ালস -1/e⁴ লেস দেন 0, এখানে মাইনাস আছে
আমরা জানি দ্বিতীয় ক্রমের অবকলে কোনো বিন্দুতে দ্বিতীয় ক্রমের অবকলের মান যদি ঋণাত্মক হয় তাহলে ওই বিন্দুতে চরম মান আছে। অতএব x সমান ই তে আমরা এফএক্সের চরম মান পাচ্ছি। আমরা এক্ষেত্রে প্রথম ক্রমের অবকল করেছি লগ এফএক্সের, লগ এফএক্সের চরম মান পাচ্ছি। লগ এফএক্সের চরম মান পাওয়া মানে এফএক্সের চরম মান পাওয়া। তাহলে এক্স সমান ইতে লগ এফ অফ এক্স এর চরম মান আছে। অতএব এফএক্স এর চরম মান আছে। অতএব এক্স টু দি পাওয়ার 1/x অপেক্ষকটির x সমান ই বিন্দুতে চরম মান আছে। তাহলে চরম মান কত হবে? চরম মান সমান অপেক্ষকটি ছিল fx ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 1/x, এক্স টু দি পাওয়ার 1/x। সুতরাং এক্ষেত্রে আমরা অপেক্ষকের চরম মান পাব ই টু দি পাওয়ার 1/e, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/x। এই নিয়মে ই টু দি পাওয়ার 1/e, অর্থাৎ কোনো অপেক্ষক y ইকুয়ালস fx হলে প্রথমে আমরা ডিডি এক্স অফ ওয়াই অর্থাৎ অপেক্ষকটির প্রথম ক্রমের অবকলন নির্ণয় করে নেব। ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 0 নির্ণয় করে নেব। এক্সের একাধিক মান পেতে পারি। এরপর দ্বিতীয় ক্রমের অবকল অর্থাৎ d2 y/dx2 নির্ণয় করব এবং এক্সের এখানে যদি c1 c2 c3 এরূপ মান পাই সেই মানগুলো বসাবো। কোনো একটি মানে ধরি c1 বসালে আমরা মানটা গ্রেটার দেন 0 পাচ্ছি। যদি গ্রেটার দেন 0 পাই সেক্ষেত্রে c1 পয়েন্টে অবম মান, আর যদি লেস দেন 0 পাই তাহলে c1 পয়েন্টে চরম মান আছে ধরে নিতে হবে। এবং যেই পয়েন্টে আমরা চরম বা অবম মান পাবো অর্থাৎ এক্সের যে মানের জন্য ওয়াইয়ের চরম বা অবম মান পাবো এক্সের সেই মান অপেক্ষকে বসাতে হবে। সেখানে আমরা ওয়াইয়ের যা মান পাবো সেই মানটি হবে চরম বা অবম মান। আশা করি তোমরা কোনো অপেক্ষকের চরম ও অবম মান সমূহ নির্ণয়ের সঠিক পদ্ধতি বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।